যে আজকে করব ভর্তা। এখানে আমি 4টা আম নিছি, একটা কলা, অর্ধেকটা পেঁপে, এই যে বাটিতে তেঁতুল নিছি, আর এই যে কাসুন। আজকে আমের ভর্তা করব। আসসালামু আলাইকুম। আজকে সুমি কিচেনে যে ভর্তা হবে আমের। কার কার এই ভর্তা খেতে লোভ লাগে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। গরমকালে ভর্তা খেতে দারুণ লাগে। আরও আম, আর তো কোনো কথাই নেই বন্ধুরা। যে আমি তেঁতুলটা পানি দিয়ে ভিজাই নেব। তেঁতুলটা অল্প একটু পানি দিয়ে তেঁতুলটা ভিজায় রাখবো। যে অল্প একটু পানি দিয়ে তেঁতুলটা ভিজায় রাখলাম। আমি তেঁতুল শুকাইয়ে ফ্রিজে রেখে দিয়েছি। চলেন তাহলে এবার এগুলো কুটে নিই। 3 রকম দিয়ে ভর্তা খেতে দারুণ লাগবে। আমি এগুলো সব কুটে নেব। এগুলো আগে আমগুলো ছিলে নেব। আমি পাটাইতে কলাটা আর পেঁপেটা হালকা করে থেতলে নেব। সব কুটে আদা ছেঁচা করে দিয়ে নেব পাটাইতে, তাইলে ভালো হবে। তাহলে আমের সাথে ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে ভালো মতন। আমগুলো এরকম আস্তে করেই ছিলে নেব। আমগুলো আমি মেশিন দিয়ে কুচাবো। আম দিয়ে পেঁপে দিয়ে কলা দিয়ে একসাথে ছুলে নেব। যে কলাটা ছিলা হয়ে গেছে, এবার কলাটা আমি এরকম ছোট ছোট করে চাকা চাকা করে কেটে নেব, তাহলে ছেঁচতে ভালো হবে। এরকম করে কেটে নেব, তাইলে ছেঁচতে ভালো হবে, সুবিধা হবে আমার ছেঁচতে, সহজেই ছেঁচা হয়ে যাবে। আদা ছেঁচা করে দিয়ে নেব। এবার পেঁপেটাও কুটে নেব। ননদ পেঁপে নিয়ে এসেছে, তাই ভাবতেছি পেঁপে দিয়ে একটা ভর্তা করে ফেলাই। তাই পেঁপেটাও নিয়ে নিলাম। আর ফ্রিজে কলা ছিল আনা। পেঁপেটাও এরকম করে কেটে নেব, তাহলে ছেঁচতে সুবিধা হবে। পেঁপেটাও এরকম করে কুটে নেব। এই অর্ধেকটাও কুটে নেব। এবার কলাটা পেঁপেটা থেতলাই নেব বন্ধুরা। আগে কলাটা থেতলাই নিই, তারপরে পেঁপে থেতলাবো। একটা থেতলালেই হচ্ছে আগে। যে এরকম করে ছেঁচে নেব, কাটবো না, এরকম করে ছেঁচে নেব। সবগুলো এরকম করে থেতলাই নেব। সবগুলো কলা আমি এরকম করে থেতলাই নেব। এগুলো থেতলানো হয়ে গেছে, এবার এগুলো উঠাই নেব গামলিতে। কলার এগুলো আছে, এগুলো থেতলাই নেব কলাগুলো। এবার পেঁপেগুলো থেতলাই নেব, এর সাথে পেঁপেগুলোও থেতলাই নেব।
সবগুলো পেঁপে থেতলাই নেব, উঠাই নেব। এগুলো বেশি ছেঁচা দিতে লাগবে না, এক ছেঁচা করে দিলে হয়ে যাবে। এই যে পেঁপে আর কলা ছেঁচা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমটা ছিলে নেব। আমটা আমি এই যে এই মেশিনের সাহায্যে কুচি কুচি করবো, একদম পাতলা। একদম মনে হবে বটি দিয়ে কুচালে একটু মোটা মোটা হয়ে যায়, কিন্তু এই দিয়ে কুচালে সুন্দর হবে, একদম পাতলা পাতলা হয় বন্ধুরা। এই যে কুচাবেন। আমটা আমি এরকম করে দেব, তাইলে পেঁপের সাথে আর কলার সাথে মিক্সড হয়ে যাবে। একদম পাতলা পাতলা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। এই যে একদম পাতলা পাতলা টিস্যু পেপারের মতন হয়ে যাচ্ছে। এরকম করে সবগুলো আম কুটে নেব। এরকম করে সবগুলো আম করে নেব। যে আম দিয়ে কলা দিয়ে আর পেঁপে দিয়ে হয়ে গেছে কুচানো, এতটা হয়েছে। এবার এখানে আমি ঝালগুলো ভেঙে নেব। আমি ঝালটা চুলোর পাড়ে দিয়ে রাখছিলাম, মশমশা হয়ে গেছে। লবণ দিয়ে দেব। গরমের সময় দুপুরবেলা গোসলের আগে এরকম ভর্তা ভর্তি খেতে দারুণ লাগে বন্ধুরা। কার কার জিভে পানি আসতেছে আমাকে বলবেন অবশ্যই কমেন্ট করে। যে ঝালটাই করা হয়ে গেছে। এবার এখানে আমি তেঁতুলটা দিয়ে দেব, যে তেঁতুলটা ভিজায় রাখছিলাম, তেঁতুলটা দিয়ে দেব। এবার কাসুনটা দিয়ে দেব, কাসুনটা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দেব, চিনি দিলে খেতে দারুণ লাগবে, স্বাদ আসবে অন্যরকম। যে এতটা চিনি দেব, বেশি দেব না। যে এবার ভালোভাবে এটা চটকায় নেব। দুপুরবেলা গরমের সময় হাজব্যান্ডরা কাজেতে বাসায় আসলে এটা ভর্তা ভর্তি করে দিলেও খাবে আর বলবে কি দারুণ হয়েছে। যে আম ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা, যে এতটা হয়েছে। যে আমি তেঁতুল দিছি, 3-4টা আম দিছি, অর্ধেকটা পেঁপে, একটা কাঁচকলা। এরকম করে বাসায় মাখায় খেয়ে দেখবেন, দারুণ লাগে দুপুরবেলা। আমার মাখানোর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।